শেষটা এমন হবে তা হয়তো কল্পনাও করেননি সাকিব, তবে নিয়তি লিখে রেখেছিল এভাবেই। আর তাই দেশের সবচেয়ে বড় তারকা বিদায় নিলেন চুপিসারে। তাকে নিয়ে নেই কোনো মাতামাতি, নেই কোনো জাঁকজমক আয়োজন। বিসিবি আগেই জানিয়েছে তার অপারগতার কথা, তাই আক্ষরিক অর্থেই কানপুর টেস্ট হয়ে রইল সাকিবের শেষ টেস্ট। বাংলাদেশ থেকে যে কজন গণমাধ্যম কর্মী ভারত গিয়েছিলেন টেস্ট কাভার করতে, তারাই এদিন সম্মানিত করেছেন সাকিবকে। তড়িঘড়ি করে ক্রেস্ট বানিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার চেষ্টা করেছেন, অথচ নিজের সুসময়ে এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কতই না খারাপ আচরণ করেছিলেন সাকিব। হর হামেশা করেছেন তুচ্ছ তাচ্ছিল্য। বিদায় বেলায় আরও একটা উপহার পেয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের অন্য সব উপহারের সঙ্গে তুলনা করলে তা কম কিছু হবে না। কিংবদন্তি বিরাট কোহলি জানেন, আর হয়তো কখনোই সাকিবের বিপক্ষে সাদা পোশাকে খেলা হবে না। আর তাই এই বিদায় স্মরণীয় করে রাখলেন কিং কোহলি। সাকিবকে উপহার দিয়েছেন নিজের ব্যাট। এরপর বেশ খানিকটা সময় তাকে বুকে জড়িয়ে রাখেন তিনি। শেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব। বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতের 4 উইকেট নিয়েছিলেন তিনি, যার মধ্যে ছিল বিরাট কোহলির উইকেট। দুর্দান্ত এক ডেলিভারিতে কোহলিকে বোল্ড করেন সাকিব। বাংলাদেশ অবশ্য জিততে পারেনি ম্যাচ। সাকিবের সম্ভাব্য শেষটা তাই হয়েছে হারের তিক্ততায়। তবে ম্যাচ হারলেও খেলা শেষে সাকিবকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। বিদায়ী টেস্টে 2 ইনিংসে সাকিব নিয়েছেন 4 উইকেট, যার সবগুলোই প্রথম ইনিংসে। ব্যাট হাতে হতাশই করেছেন তিনি। লম্বা সময় ধরেই তার ব্যাটে রান নেই, কানপুরেও পারেননি ভালো করতে। 2 ইনিংস মিলিয়ে করেন 9 রান। দ্বিতীয় ইনিংসে খুলতেই পারেননি রানের খাতা।